আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, এক নম্বরের নারীর কথা বলা হয়েছে, মিনান নিসা ওয়াল বানিন, সন্তান সন্ততি, সম্পদ, পঞ্জীবিত স্বর্ণ রৌপ্য, চিহ্নিত অশ্ব শস্যাদি, এগুলো সব বান্দার জন্য আকর্ষণ করে দিয়েছেন তিনি আমার কে। থাকবে আকর্ষণ, থাকবে না কেন? কিন্তু আকর্ষণটা থাকতে হবে অবৈধ না বৈধ? বৈধ। নিজের বউ না পরের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। হ্যাঁ, নিজের বউ নাই? হবে তো, এত অস্থির হওয়া যাবে না তো। হবে বাবা, অবশ্যই হবে। যে তোমরা যখন দেশটাকে পাল্টা ফেলেছ, সব হয়ে যাবে তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি ভাবছিলাম যুবকরা মনে হয় এই ডিভাইস, তারপর অসৎ নেতৃত্ব, মাদক, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এগুলো পায়া মনে হয় যুবকরা শেষ হয়ে গেছে। না, জাতে মাতাল, তালে ঠিক, একদম জায়গা মতো গোল দিয়ে দিয়েছে, ঠিক কিনা? জায়গা মতো গোল দিয়েছে। শুধু এখন দরকার কি জানো? এই যে ওনার কথা, সৎ হও, সৎ কাজের আদেশ দাও, সৎ হয়ে অসৎ কাজের বিরুদ্ধে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাও। আগামীর বাংলাদেশ হয়ে যাবে একটি, গোটা পৃথিবীর ভিতরে একটা আদর্শ দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। কিন্তু আগে নিজে কি হতে হবে? সৎ। যুবকরা থাকো, আমি তোমাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো। মাহফিলে তো এখন যুবকরাই বেশি আসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা ইতিবাচক দিক, তো এটা ভালো। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা প্রস্তুতি নেব, আমরা দুনিয়ার না আখিরাতের? বলেন, দুনিয়ার না আখিরাতের? আখিরাতের প্রস্তুতি আমরা নেব। আখিরাতের প্রস্তুতির জন্য দরকার কোন কিতাব? বলেন, কোন কিতাব দরকার? এই কিতাবটা দরকার। দুনিয়াও সাজাতে হবে, দুনিয়াও চাইতে হবে, কিন্তু বৈধ পথে না অবৈধ পথে। আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। খুব কমন দোয়া, ঘরের দোয়া, মুখের দোয়া, সব সময়ের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়া চাইতে হবে না? চাইতে হবে। আল্লাহ, দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দাও, আমাকে সৎ ব্যবসা বের করে দাও, সৎ পেশা বের করে দাও, সৎ চিন্তার দ্বারা যেন চলতে পারি এমন চিন্তার পথ আমাকে খুলে দাও। আল্লাহ, আমি যেন তোমার অনুগত বান্দা হতে পারি এমন সুন্দর করে চলার তৌফিক দিয়ে দাও। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের পুঁজির জন্য সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো এক নম্বর পুঁজি। 15টা বিষয় নিয়ে, 15টা বিষয় যদি আমার মধ্যে চলে আসে, তাহলে ভাববো যে আমাদের প্রস্তুতি মোটামুটি হয়েছে। এর মধ্যে এক নম্বর পুঁজি হলো ইমান। এক নম্বর পুঁজি কি? ইমান। ইমান আছে না আমাদের? নামাজ না পড়ি, ইমান তো আছে। এরকম কিন্তু বহু আছে আমার দেশে। মাত্র 5% মুসলমান এই দেশে নামাজ পড়ে, মাত্র 5%। আর বাকি 95% নামাজের খবরই নাই, খালি বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। এই জাতির বিড়ি খাওয়া দেখে মনে হয় কি জানেন? জাতীয় খাবারই বিড়ি। এত বিড়ি খায়। আমি কি ভুল বলছি? শীতে তা কমে না বাড়ে? শীতের ভিতরে তা কমে না বাড়ে? বাড়ে। ও খেলে নাকি শীত একটু কম লাগে।
না, কোনো নেশা করা যাবে না, কোনো ধুম ধুম দরকার নাই, ধূমপান দরকার নাই, টানাটানিও দরকার নাই, ঢালাঢালিও দরকার নাই। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছেন, খায় তো খাই, আবার জায়েজের চেষ্টায় থাকে। আপনি নিজেই বলতে পারবেন যে বিড়ি খাওয়াটা আপনার জন্য জায়েজ না না জায়েজ, আপনি নিজের বিবেক বলবে আপনার। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? বিড়ি খেলে কি রহমতের দিকে যায় না ধ্বংসের দিকে যায়? লাঞ্চ নষ্ট হয়ে যায়, জিকির করবেন কেমনে, শ্বাস নিবেন কেমনে, ও তো অকেজ হয়ে যায়। আমরা কোন নেশার দিকে যাব না। পান খান, পানের রস আপনি খেতে পারেন, পানে স্টমাক হজমে ভালো থাকে, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? হ্যাঁ, এখানে কথা আছে। আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের, না? ইমানদার তো এগুলো হবে না। ইমানদার তার উন্নত জীবন হবে। কি জীবন হবে বলেন তো? বিড়ি খাওয়া কোন উন্নত জীবন বলেন তো? ধ্বংসের জীবন এটা। এত বিড়ি খায়, বাথরুমেও খায়, রাত 3টার দিকে ঘুম ধরে না তাও খায়। জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। আমার বুকটা ফেটে যায় জানেন এগুলো দৃশ্য দেখলে। আহারে, মানুষের দামটা কত, জোরে কোন সুবহানাল্লাহ। কত দাম মানুষের। আমার বন্ধুগণ, এখানে যারা বসে আছি সবাই হয়তো বলে ফেলছে আমি ইমানদার, কিন্তু সাহাবে কেরামদের জীবনের দিকে তাকায় দেখেন, দুনিয়াতেই তারা জান্নাতের সংবাদ পেয়েছেন। সাইয়েদনা ওমর, নাম শোনেন নাই? কয় নাম্বার খলিফা বলেন, কয় নাম্বার? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, তুমি 100-তে 100 পাইছো, তোমার এলেম যদ্দূর তোমার উত্তরও তত দূর পর্যন্ত। এই ওমর সে ওমর না। আল্লাহু আকবার। জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী, তার সামনে একটা হাদিস বর্ণনা করেছেন এক সাহাবী, মিসকাল হাববাতিন মিন কিবার, যাররা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাত পাবে না। এই হাদিস শোনা মাত্রই তিনি জমিনে লুটিয়ে পড়লেন, গোটা শরীর তিনি ধুলা দিয়ে মাখায় ফেললেন। ওমর, তোমার অহংকার হয়ে গেছে, তুমি খলিফা, তোমাকে সম্রাট বলে। এই বলে তিনি কাঁদতেছেন। আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে এক পর্যায়ে দুহাত আকাশমুখী তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় রাব্বাল আলামিন, আমার তো মনে হয় গোটা দুনিয়ার সকল মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে দাও, আর একটা বান্দার জন্য যদি জাহান্নাম বরাদ্দ করো, আমার মনে হয় সেই জাহান্নাম বরাদ্দ করা লোকটা আমি ওমর ছাড়া আর কেউ হবে না। চিন্তা করা যায়? আর আমরা নামাজ না পড়ে আমার কি ঈমান নাই? আমার বন্ধুগণ, ঈমান ভালো করে আনতে হবে, সন্দেহ মুক্ত ঈমান আনতে হবে। সন্দেহ মুক্ত ঈমান আনার জন্য শর্ত হলো কোন কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা। যার সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি তার সঙ্গে আল্লাহর সম্পর্ক বেশি। যার সঙ্গে কোরআনের সম্পর্ক নাই তার সঙ্গে আল্লাহর তেমন কোনো সম্পর্ক নাই। কোরআনকে গাইডলাইন বানাতে হবে, কোরআনকে পকেট ডায়েরি বানাতে হবে। কোন সমস্যায় পড়ে গেছি, কোরআন খুলে ফেলবো, কোরআন তুমি কি বলেছ ফলো করতে হবে। এই কিতাব তেমন একটা কিতাব যা পৃথিবীর সব তথ্য এই কিতাবে পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে নোয়াখালীর আকাশে কি সূর্য ছিল? সূর্য কই গেছে? হারিয়ে গেছে। সূর্য ছিল তো, কিন্তু ঢেকে ফেলেছে কি বলেন তো? মেঘ, কুয়াশা ঢেকে ফেলেছে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। তো এই যে বৃষ্টি, মেঘ, আকাশে মেঘ হয়, বৃষ্টি আসে, শতাব্দীর পর শতাব্দী মানুষ স্টাডি করেছে, রহস্য বের করতে পারে নাই। 19-20 শতকে এসে সে রহস্য চমৎকার ভাবে উদ্ঘাটন করতে পেরেছে বিজ্ঞান। আজকের এই বিজ্ঞান তারা গবেষণা করে বের করেছে, বৃষ্টির জন্য প্রথমে
বায়ুর প্রবাহ। প্রথমে কি আসে বলেন তো? বায়ুর প্রবাহ। এরপর মেঘের স্তূপীকরণ। সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। আশ্চর্যের কথা, এটা বিজ্ঞান হালে বলল, আর কোরআন এই কথা বলে দিয়েছে ১৫০০ বছর আগে। জোরে বলে সুবহানাল্লাহ। বৃষ্টির জন্য প্রথমে হলো বায়ুর প্রবাহ। এই তথ্য বিজ্ঞান হালে প্রমাণ করেছে, আর কোরআন বলছে ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক ইয়াখরুজু মিন খিলালিহি فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রুম আয়াত নাম্বার 48। বাড়িতে মিলায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনিই তো সেই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, এরপর মেঘমালাকে তা সঞ্চারিত করে, এরপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। চিন্তা করুন, এই তথ্য বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধারই তো নিয়েছে। আবার এই মেঘমালাগুলো সৃষ্টি করেছেন পৃথিবীর পানি থেকে। এই পানিটা বাষ্পীয় আকারে তুলেছেন তিনি আমার কে? পৃথিবীর সকল টেকনোলজি এক জায়গায় করে যদি চেষ্টা চালায়, এই পানি চক্র আকারে পানিকে বাষ্পীয় আকারে উত্থিত করার জন্য যদি চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে। কেউ কি পারবে? পারবে না। নোয়াখালীর খাল বিলের পচা পানি, আবার পঞ্চগড়ের ওই তেঁতুলিয়ার কোন বিল, কোন ঝিল, কোন পুষ্করিণীর সেই পচা নর্দমার পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেন। আবার পানির উৎস হলো সমুদ্র। সমুদ্রের পানিগুলো মিঠা না লবণ? লবণ পানি। এই যে লবণ পানি, পচা পানিগুলো যখন বাষ্পীয় আকারে তুলে নেন, ওই রকমই তোলেন না ফিল্টারিং করেন? মেশিন কই? দেখছি, দেখা যায়, দেখা যায়, দেখা যায়। কে কে করেন? কে করেন? কে করেন? আল্লাহ করেন। কিয়ামত পর্যন্ত বান্দা চেষ্টা করে পারবে না। সেই পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠায় নেন, বৃষ্টি নাজিলের জন্য সেই পরিমাণ পানি তুলে নেন, যে পরিমাণ পানি বৃষ্টি আকারে নাজিল করেন। কমও তোলেন না, বেশিও তোলেন না। বেশি তুললে পরে বন্যা, বেশি তুললে কি হবে? সব তো শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ভিতরে বলছেন, সূরা যুখরুফের 11, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আসমান থেকে, তিনি সেই রব যিনি আসমান থেকে সুপরিমিত পানি বর্ষণ করেন। বেশি করেন না, যা তোলেন তাই বর্ষণ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিজ্ঞান প্রমাণ করতেছে প্রতি সেকেন্ডে এই ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়। 16 মিলিয়ন টন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্পীয় আকারে আকাশে আল্লাহ পাক উঠায় নেন বান্দার সুবিধার জন্য। বান্দার এই আবাদ যেন ভালো হয়, মরা জমিন যেন সজীব হয়ে ওঠে, এই জন্য আল্লাহ পাক প্রতি সেকেন্ডে কত? 16 মিলিয়ন টন পানি আল্লাহ পাক আকাশে উঠায় নেন, যা প্রতি বছরে এর পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। 513 ট্রিলিয়ন টন এই পরিমাণ পানি আল্লাহ তাআলা ভূপৃষ্ঠ থেকে উপরে উঠায়া গোটা জমিনটাকে আল্লাহ পাক সবুজ শ্যামলে রূপান্তর করেন বৃষ্টি নাজিলের মধ্য দিয়ে। জোরে করেন সুবহানাল্লাহ। আমার দেশের আরেকটা নাম হলো সবুজ। আমার দেশের আরেকটা নাম কি? সবুজ। আরব কি সবুজ? আরব সবুজ? আহারে, কাতার গিয়েছিলাম 2 বছর আগে।
তো কাতারে গিয়ে একটা এলাকা দেখলাম এরা গ্রিন জোন করেছে, সবুজায়ন করেছে। তো বললাম এই মরু অঞ্চলে আবার সবুজ হলো কেমনে? একজনকে প্রশ্ন করলাম, ভাই এত গাছ হলো কেমনে? হুজুর নিচের দিকে ছায়া দেখেন, স্যালাইন লাগানো। কি লাগানো? স্যালাইন, বুঝলেন তো? হ্যাঁ, পানির লাইন লাগায় রাখছে, উপায় নাই, তাছাড়া বাঁচবেই না। আবার ওই গাছগুলোকে বাঁচানোর জন্য আবার হেলিকপ্টার দিয়ে প্রত্যেক দিন উপর থেকে ঝর্ণার মতো করে পানি ঢালায়, পানি ওই গাছের উপরে ছেড়ে দেয় যেন গাছটা যেন না মরে। আর আমার দেশের গাছগাছালিগুলো সারা বছর কোনো কিছুই করা লাগে না, এমনি মানুষ পায়খানা করে সেখান থেকেও গাছ হয়। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, যেরকম আলহামদুলিল্লাহ। এই হয় না, হয় না, গাছ হয় না? গ্রামের মানুষ তো জানার কথা, হয়ে যায়, পেয়ারা গাছ হয়। হ্যাঁ, সবগুলোর হজম হয়, কিন্তু ওটার বিচে হজম হয় না, ওখান থেকে গাছ হয়ে যায়। এত বরকত এই মাটির, আল্লাহু আকবার বলবেন না? জি, নোয়াখালীতে ওয়াজ করে খুব মজা পাই আমি। যদি অযোগ্য কোনো লোক যদি নোয়াখালী আসে, ধরা খাবেই। নোয়াখালী কঠিন জিনিস, আলহামদুলিল্লাহ, তাই না? এখানে যোগ্যতার বিকল্প নেই। গোটা দেশের আলেমদের নেতৃত্ব দেয় এই নোয়াখালী। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? গোটা দেশ চালায় নোয়াখালীর আলেমরা। বিশাল ব্যাপার কিন্তু এটা। এর মধ্যে আবার দু একটা আবু জেহেলও আছে। আসতে বলবেন না, আছে না? নাই আছে। 16 বছর ওয়াজ করছে, 16 বছর। ওয়াজের কোনো সাবজেক্ট নাই, যা মনে আসে তাই কয়, খালি কয় খেলা হবে, ঠিক আছে না? শেষ, ইনিংস শেষ, কোনো কার্ড আর নাই, সব কার্ড শেষ। বহু কিছু করেছে ওরা, আলেমদের রক্ত নিয়ে তারা খেলেছে, ঠিক কিনা? আলেমদের রক্ত বড় বিষাক্ত। খুব খারাপ লাগে শুধু এখানে বসে বারবার একজন পাখির কথা মনে হয় বারবার। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন, এই দৃশ্য যদি তিনি দেখতে পারতেন, কেমন করে মারল ওরা। মানুষ এত পাষাণ হয়? মানুষ কি এত হৃদয়হীন হয়? এই দেশের নাগরিক তৈরির এক মহান কারিগর ছিলেন তিনি। জাতি গঠনে তার যে ভূমিকা, এই জাতির চরিত্র তৈরিতে তার যে ভূমিকা, কিয়ামত পর্যন্ত তিনি অমর হয়ে থাকবেন। ইতিহাস থাকবে, তার নাম থেকে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই মহান ব্যক্তিকে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে দিল্লির প্রেসক্রিপশনে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে যারা জড়িত, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। উনি কিন্তু পালান নাই। 2009 সাল আমার জীবনের প্রথম হজ, 2009 সালে। আর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি আর এরপরে হজে যেতে পারেন নাই। যাবেন কেমনে? ওনাকে তো গ্রেফতার করে রেখেছিল। রয়্যাল গেস্ট হয়ে 2009 তার শেষ হজ ছিল, রয়্যাল গেস্ট হয়ে গিয়েছিলেন। আমি গিয়েছিলাম। তো হুজুরকে প্রশ্ন করা হলো, প্রস্তাব দেওয়া হলো, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, দেশে যাবেন না, এখন মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি এখানেই নাগরিকত্ব পেয়ে যাবেন, আপনি এখানেই থাকেন, আপনার জন্য এখানে নিরাপদ। উনি মুস্কে হাসি মেরে বললেন, সাঈদী পালায় থাকে না, সাঈদী জনগণের, সাঈদী সবার।
আমার দেশ, আমার জাতি, আমার জনগণ মজলুম হবে আর আমি আরামে বিদেশে থাকবো, এই চরিত্র আল্লাহ রাসূল আমাকে শেখান নাই। বীরের বেশে ফিরে এসেছেন। ইতিহাস তো অনেকে জানেন না এগুলো। ঢুকেছেন জেলখানায়, থেকেছেন 13 বছর, মাথা নত করেননি কারো কাছে। মাথা নত করেছেন? ওনার চেহারায় কি কখনো কান্না দেখেছেন? শেষ বিদায়ের সময় তিনি কেঁদেছেন না হেসেছেন? হেসেছেন। আমরা আমরা কেঁদেছি। এটাই তো জীবন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, বহু কথা জমা হয়ে আছে, একটু একটু করে বলছি। এক রাত তো, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 15টা কাজ শিখে যাব। কয়টা কাজ? 15টা। 1 নম্বর হলো ঈমান আনবো। ভেজাল না নির্ভেজাল? বলেন, ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ঈমান আমরা আনবো। ঈমানের মধ্যে যেন কোনো গলতি না থাকে। সন্দেহ মুক্ত ঈমান আনবো। দেখেন আল্লাহর কি নিয়ামত, দেখেন এই বৃষ্টি কে নাজিল করেন বলেন তো? যদি বেশি বৃষ্টি আসতো অথবা কম বৃষ্টি যদি হতো, কত সমস্যা হতো। গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত। সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ত। ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। একসময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে এমন একটা অবস্থা হতো, ইকোলজিক্যাল যে সিস্টেম, এর ভারসাম্য নষ্ট হয়ে যেত। মানব অস্তিত্ব, প্রাণীর অস্তিত্ব সংকটে পড়ে যেত। এই যে বিশাল, যে সবচেয়ে বেশি প্রয়োজন পানি, বিশাল বিগ ম্যানেজমেন্ট সম্পূর্ণ কার নিয়ন্ত্রণে? আজ তো কার নিয়ন্ত্রণে? মুখ থেকে তো এমনি তো আলহামদুলিল্লাহ বের হওয়ার কথা, কিন্তু বান্দাগুলো ভুলে যায়। বান্দাগুলো ভুলে যায় আল্লাহ কি দেন নাই বলেন? সবই দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরাতুল হুজুরাত, আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে বলছেন প্রকৃত মুমিন কারা? নাম্বার 1 হলো আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনে, যারা সন্দেহ করে না, সন্দেহ মুক্ত যারা ঈমান আনে। সন্দেহ মুক্ত ঈমান তো তারই থাকতে পারে যার মধ্যে কি আছে বলেন? আসতে বলবেন না, কি আছে? কোরআন আছে। এই কোরআনটা আমরা সুন্দর করে জানবো, শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটাকে বেশি করে জানতে হবে। কোরআনে আল্লাহ পাক যা বলেছেন সেটাই চ্যালেঞ্জ। গোটা পৃথিবীর সব তথ্য ভুল হতে পারে, কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে এর মধ্যে চুল পরিমাণ কোনো ভুল থাকতে পারে না। এটাই হলো কোরআনের সৌন্দর্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু দৃষ্টান্ত দিয়েছেন, বহু তথ্য দিয়েছেন। কোনো তথ্যে কোনোদিন ভুল খুঁজে পাওয়া যাবে না। মশার কথা কোরআনে আছে না নাই? মশা কি আছে না? মশার কথা আল্লাহ পাক মশার নাম কোরআনে নিলেন। কাফের মুশরিকরা কয় তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, মশার নাম কোরআনে নিছে। বলছে না? বলছে না? বলছে না? বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربون الله أكبر سورة البقرة আয়াত নম্বর 26। আয়াত নম্বর 26। আমার বন্ধুগণ, আল্লাহ মশার উদাহরণ কেন দিলেন? এই মশা থেকে কয়েকটা শিক্ষা আমরা নিতে পারি। দেখেন, মশা যত খায় বেশি, যত রক্ত খাবে তার হায়াত কমে না বাড়ে? বলেন বলেন বলেন। যত বেশি খায় তার হায়াত তত কমে যায়। দুনিয়ার জালিম নেতাদের মতো যত খায় তাদের হায়াত তত
কমে নাই? ফুট্টু সব তো সরে চলে গেছে। দেখেন উদাহরণটা আল্লাহর, দেখেন কত আগের দেওয়া। মশার সাথে মিল আছে না নাই? আচ্ছা, খাইছিল, খাইয়া আর বের হতে পারতেছে না। একটা গ্রুপের মালিক চিন্তা করে, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। মাথার সাদা চুল, মুখের সাদা দাড়ি, ধবধবা সাদা দাড়ি, চেহারাটাও সুন্দর মাশাআল্লাহ, জিব্রাইল ফেল। সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, সাদা জুতা, মাথা থেকে জুতা পর্যন্ত সব সাদা। এখন হেলিকপ্টার নিয়ে বসেছিলেন যে নেত্রী, ভাবছিলেন যে এই দরবেশকে সাথে নেওয়া দরকার, কিন্তু মিস হয়ে গেছে, পারে নাই। চলল, পালানোর জন্য নৌকায় গেল, কিন্তু নৌকা আর ভিড়ল না। কোস্টগার্ড ধরে ফেলে আইনমন্ত্রীকে বলে, স্যার আপনাকে চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? হ্যাঁ, আমি তো একসাথে আসছি, আমি তো একা আসি নাই, জামাতের সাথে আসছি। কই কে লোকটাকে, কই যে বসে আছে দেখো, কি চেনা যায় না তো, মাথার চুলগুলো কালো, দাড়িও নাই, লুঙ্গি পড়া, গেঞ্জি গায়ে দেওয়া, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। কি ঠিক কিনা? আল্লাহ উলঙ্গ করেছেন, ওরা উলঙ্গ করতে চেয়েছিল আলেমদেরকে, ওরা উলঙ্গ হয়ে গেছে। কেমনে উলঙ্গ করে দিলেন? কিসের সম্পদ আপনার? সম্মানিত নাই, জাতির সামনে আল্লাহ পাক ন্যাংটা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের ব্যাপারে একবার ফেরাউন কইছিল, মুসার তো অন্ডকোষ ঠিক নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? এলাকায় কি যে বলে লোকাল ভাষা? হ্যাঁ ঠিক আছে তো, আচ্ছা, অন্ডকোষ ঠিক নাই, একদম সহি বর্ণনা কিন্তু এটা, অন্ডকোষ ঠিক নাই। মানে আগের থেকেই আলেম ওলামাদের বিরুদ্ধে লেগে থাকা মানুষ ছিল কি ছিল না? তো সে যদি নবী হয়, তার তো সে তো অঙ্গহানি, তার তো অঙ্গ ঠিক নাই। এই পৃথিবীতে আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বররা ছিলেন হলো পৃথিবীর সবচেয়ে সুদর্শন এবং শক্তিশালী পুরুষ। বলেন, এমন নবীর বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে যে নবীর রাগ সবচেয়ে বেশি রাগ কোন নবীর বলেন তো? খুব রাগী নবী ছিলেন উনি। শুনি বলেন, আল্লাহ, ফেরাউন এটা কাম করলো, আমার তো সেই রোগ নাই, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ বলেন, মুসা চিন্তা করো না, তুমি তো আমার মনোনীত নবী, তোমার বিরুদ্ধে কিছু বললে তো আমিও তো ছাড়বো না, আমি প্রমাণ দিয়ে দেব, সমস্যা নাই। উনি গোসলে নামলেন। ওই সময়ের সিস্টেম অনুযায়ী উনি ওনার কাপড়টা খুলে পাথরে রেখে উনি নামলেন গোসলখানা, মানে পানিতে নামলেন, গোসল করলেন। গোসল করা শেষ, লুঙ্গিটা হাতে নিবেন, পাথরে রেখে দিয়েছেন। পাথরকে এবার আল্লাহ অর্ডার দিচ্ছেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে কি কর? দৌড় মার। মারল দৌড়। এখন মুসা আলাইহিস সালামের গায়ে তো পরনেতে কিছু নাই, উনি এখন লুঙ্গি ধরতে এসে হাতে লাঠি তার। বলেন, এই পাথর থাম। পাথর কি মুসার কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? পাথর কার সৃষ্টি? আমি কার সৃষ্টি? আমার মাটিতে প্রাণ দিয়েছেন কে? ওই পাথরে প্রাণ দিতে পারেন কে? পাথর তো দৌড়ায়, পাথরও দৌড়ায়, মুসা আলাইহিস সালামও দৌড়ান, কিন্তু তিনি যে উলঙ্গ হয়ে আছেন এটা তার স্মৃতিতে নাই। আল্লাহ পাক তার স্মৃতি থেকে আউট করে দিয়েছেন। তিনি লুঙ্গি ধরার জন্য দৌড়ে যাচ্ছেন, পাথরকে তিনি শায়েস্তা করবেন বলে লাঠি হাতের মধ্যে নিয়ে দৌড়া যান। যত দূর দৌড়ান, পাথর আরো জোরে দৌড়ায়, ধরতে পারে না। পাথর এমন জায়গায় গিয়ে থেমে গেছে যে জায়গায় ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে গেছে। সেই বৈঠকের সামনে গিয়ে ওই পাথর যখন থেমে গেছে, মুসাও সেখানে গিয়ে থামায় গেছেন। ফেরাউন নিচের দিকে তাকায় দেখে, না, মুসার সবকিছু ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ এরকম করে সব প্রকাশ করে দেন, কি ঠিক কিনা? আল্লাহ প্রকাশ করে দেননি? দিয়েছেন, সব ওপেন করে দিয়েছেন। কারা দুর্নীতি করেছে সব এখন বের হচ্ছে। কোন খুনির ক্ষমা নাই, কোন খুনি ক্ষমা পাবে না।
প্রত্যেকটা খুনের শাস্তি, পানিশমেন্ট এই জমিনে হতে হবে। আল্লাহ কবুল করুন। তাহলে মশা যত বেশি খাবে ওর হায়াত তত কমবে। এটা একটা মশা। আল্লাহ পাক মশার উদাহরণ এমনি দেননি তো, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এরপর আল্লাহ পাক এখানে বাউদাতান শব্দ প্রয়োগ করেছেন। বাউদাতান মানে হলো স্ত্রী মশা। মশা কামড়ায় পুরুষ মশা না স্ত্রী মশা? বলেন। আজকের সায়েন্স বলতেছে যে পুরুষ মশা কিন্তু কামড়ায় না। কামড়ায় কোন মশা? স্ত্রী মশা। স্ত্রী মশা কামড়ায়, স্ত্রী মশাই হচ্ছে কামড় দেয়, পুরুষ মশা কখনো কামড় দেয় না। যে রক্তে প্রোটিন দরকার সে রক্তে মশা কামড়ায় বংশ বিস্তারের জন্য। মশাকে তুচ্ছ ভাবার কোনো উপায় নেই। নাম্বার 3, মশা বিশেষ একটা সৃষ্টি। বিজ্ঞানরা হতবাক হয়েছেন, বিজ্ঞানী, যে একটা মশা যখন সে উঠতে নাই, তার যে পাখা আছে দুইটা, সেই পাখা প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার প্রতি সেকেন্ডে ঝাপটা মারে। প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার। আল্লাহু আকবার বলেন। এবং আপনার বাড়িতে আপনি আছেন, আপনি দেখতেছেন আপনার ঘরে কোনো মশা নাই, কিন্তু 75 ফুট দূরে থাকা মশা টের পায় সলির মধ্যে একটা শুয়ে আছে। কি কথা বুঝতেছেন না? তাহলে আপনি মানুষ, আপনি দেখতেছেন না যে আমার ঘরে মশা আছে, আমার বাড়িতে মশা আছে, 75 ফুট দূর থেকে টের পায় ওই জায়গায় সলির মধ্যে একটা শুয়ে আছে, ধরি। আল্লাহু আকবার বলবেন না? নাম্বার 4, মশা নিয়ে হাসাহাসি করবেন কেন? কি দিয়া? আস্তে করে, কি দিয়া? মশা দিয়া। আল্লাহ যা বলেছেন কোরআনে। আরেকটা উদাহরণ এসেছে সূরাতুল আনকাবুত, আছে না? কি মানে কি বলেন? মাকড়সা। আল্লাহ মাকড়সার উদাহরণ দিয়েছেন না? মাকড়সার উদাহরণ দিয়েছেন কেন? মাকড়সার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। চিন্তা করেন, আল্লাহ তাআলা আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা বন্ধু বানাবে তাদের উদাহরণ হচ্ছে কিসের মতো? মাকড়সার মতো। মাকড়সা বাড়িটা ওরা যে বানায়, এই বাড়িটা কি মজবুত না দুর্বল? হ্যাঁ, শুধু দুর্বল না মহা দুর্বল? বানাতে কি সময় লাগে? কিন্তু ও যে বানায়, ওর যে মানে কি বলে, ওর যে বানানোর যে সিস্টেমটা, শুধু একটা পাক মারে, কিন্তু ওর যে রেখাগুলো আঁকা বাঁকা না সোজা? সোজা। এত সুন্দর জ্যামিতি ফেল। আল্লাহু আকবার বলে। এই বুদ্ধি কে দিয়েছেন? এই বুদ্ধি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই মাকড়সার মধ্যে একটা তথ্য আছে। মাকড়সা পুরুষ এবং স্ত্রী, এদের মধ্যে স্ত্রীরা হয় বেঈমান, স্বামীকে মেরে ফেলে। স্বামীকে কি করে? মেরে, কামড় দিয়ে মেরে ফেলে। অর্থাৎ আল্লাহ বোঝাচ্ছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। অর্থাৎ ওর যেমন কোনো ভরসা নাই, মাকড়সার উপরে যদি কেউ, মাকড়সার ঘর যেমন অত্যন্ত দুর্বল এবং মাকড়সার চরিত্রও খুব দুর্বল, স্ত্রী মশা, এই স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কি করে? কামড় দিয়ে মেরে ফেলে দেয়। আল্লাহ ছাড়া কাউকে তোমরা বন্ধু বানায়ো না। বন্ধু বানাবে কাকে? আর বানালেই কার মতো? মাকড়সার মতো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা যে উদাহরণগুলো দিয়েছেন অত্যন্ত দামি উদাহরণ দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পুঁজি হলো আমরা ঈমান আনবো। কি আনবো বলেন তো? ঈমান আনবো। ভালো করে ঈমান আনতে হবে। জীবনের মধ্যে কোনো শিরিক থাকবে না, জীবনের মধ্যে কোনো বেদাত থাকবে না, কুফর থাকবে না, জুলুম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমান আনার পরে যারা তাদের জীবনটাকে জুলুম দিয়ে যারা আচ্ছাদন করবে না, ঈমানটাকে আক্রান্ত করবে না, এরাই হলো আমার হেদায়েত প্রাপ্ত বান্দা, এরাই হলো নিরাপদ।
এই জন্য ঈমান এনেছি, ঈমান আনার সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব হলো কোন আইন মানব না। কার আইন ছাড়া? আসতে বলবেন না, কার আইন ছাড়া? এই দেশে আল্লাহর আইন ছাড়া মানুষের আইনকে বিশ্বাস করে এমন লোক আমার দেশে আছে না নাই? এই ছেলে কই চলে যায় কেন? কি সমস্যা? কি মশা কামড়ায়? যাচ্ছেন কেন? বসেন। আমি কি শেষ করে দেব নাকি? কি না বলে যাচ্ছেন কেন আপনি? বসুন। যে লোক মেহমানকে থুইয়া যায়, বলেন তো এটা কি হলো? বলেন তো, আমি কি মেহমান না? তা মানে থুইয়া যাচ্ছেন কেন আপনি? বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন। কেবল তো এক নাম্বার বললাম, এখনো 14টা আছে। 1 নাম্বার পুঁজি হলো কি আনবো আমরা? কি ভেজাল না নির্ভেজাল? কিছু কিছু লোকের নামই আছে ইমান আলী। কি নাম? নামাজ নাই, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসচলি শীত হয়ে পড়ে। নাম হলো লাল মিয়া, কিন্তু কালো মানুষ। আছে না নাই বলেন তো? আছে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম দিয়ে আপনি কি করবেন? নাম দিয়ে কোনো কাম হবে না। বংশ দিয়েও কোনো কাম হবে না, বাপ দিয়েও কোনো কাম হবে না, পীর বাবা দিয়েও কোনো কাম হবে না, সন্তান দিয়েও কোনো কাম হবে না। সন্তান দিয়ে কাজ হলে পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তো জান্নাত পেয়ে যেত। আজর তো তার সন্তানের পরিচয় দিয়ে কোনো নাজাত পাবে না। আবার নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার বাবার নবুয়ত দিয়ে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ, আমার নবীর মতো মানুষ, তার পক্ষে সারা জীবন জেল পর্যন্ত খেটেছেন আবু তালেব। নবীর পরিচয় দিয়ে আবু তালেবও জান্নাত পাবে না। বংশ দিয়ে লাভ কি আপনার? অনেকে বলে আমি সৈয়দ বংশ, আমি কুরাইশ বংশ। বংশ দিয়ে আপনি কিচ্ছুই করতে পারবেন না, কারণ বংশ দিয়ে যদি কিছু হতো, আমার নবীর বংশের নামও কুরাইশ, আবুল হাবের বংশের নামও কুরাইশ। কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার কাছে দামি কারা? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে বেশি দামি, যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। কিসের কালো, কিসের ধলা, কিসের ধনী, কিসের গরিব? আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবীদের মধ্যে গরিবও ছিলেন, ধনীও ছিলেন, কালো ছিলেন, ধলাও ছিলেন, কিন্তু সবার সম্মান এসেছে বংশ দিয়া না, তাকওয়া দিয়া। কি দিয়া বলেন? কি দিয়া? তাকওয়ার দিক থেকে প্রাধান্য পেয়েছেন বেলাল। কিন্তু লোকটা বংশীয়ভাবে কিছুই না, বাপও গোলাম, ছেলেও গোলাম, গোলাম জাদা গোলাম, কালো কুসকুসা মানুষ, আফ্রিকান নিগ্রো একজন, কালো কুচকুচে একজন আল্লাহর গোলাম বেলালকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেলেন? পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের পোস্ট আল্লাহ পাক বেলালকে দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান। আমরা নেলসন ম্যান্ডেলার নাম নেই বর্ণবাদী বৈষম্যের নেতা হিসাবে। কে বলেছে বর্ণবাদী বৈষম্যের নেতা নেলসন ম্যান্ডেলা? কে বলেছে? বিশ্বের সেরা সুন্দরের পাশে ইমাম রাসূল, আর কালো বেলাল হচ্ছেন সেই মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল খুব ভালোবাসতেন বেলালকে, সাইয়েদনা বেলালকে খুব পছন্দ করতেন। মক্কা বিজয়ের সময় সবার আগদে বেলাল যায়। মক্কার মাটিতে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? বেলালের রক্ত। আহারে, মারতে মারতে আমি বাত্তা কুরাইশ, গত 2 বছর আগে এই কুমিল্লার একজন, কুমিল্লা না নোয়াখালীর মিজান নামে একজন ভাই, উনি মারা গেছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাত বানায়া দাও। আমাকে সেই বন্ধু মিজান, আমি 7 দিন, গত রমজান, আগের রমজান ওমরায় ছিলাম, 7 দিন আমাকে অন্য কোনো পানি পান করতে দেয়নি, জমজম পানি খাওয়াইছে। আপনি আসছেন, জমজম খায় পেট ভরান, জমজম খাওয়াইছে, আর আজোয়া খেজুর খাওয়াইছে, খুব সেবা করেছে।
গাড়িতে করে ঘোরায় নিতে নিয়ে হঠাৎ করে বলতেছে, ভাইজান এই যে ফাঁকা জায়গা দেখতেছেন না, এই জায়গাটা খুব স্মৃতিময় একটা জায়গা। কি চতুর্দিকে বিল্ডিং, এখানে ফাঁকা কেন? কি ইতিহাসগুলো এরা এইভাবে একটু হাইড করে রাখে, আড়াল করে রাখে, কিন্তু এখানে একটা ইতিহাস আছে। কি ইতিহাস? প্রত্যেক দিন উমাইয়া তার গোলাম বেলালকে নিয়ে গলার সাথে দড়ি বেঁধে পশুর মতো টেনে টেনে এই বাত্তা কুরাইশে নিয়ে আসতো। দুহাত দুপা বেঁধে চিৎ করে শোয়া রাখতো, বুকের উপরে পাথর চেপে দিয়ে রাখতো। 55-60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরবের এখন। বালু আগুনের মতো গরম হয়ে যেত, পিঠ ঝাঁঝরা হয়ে যেত, পানি দিত না। উমাইয়া বলতো, বেলাল তোর ইমান কি এত মজবুত রে? ইমানটা ছাড়। বেলাল ইশারা দিয়ে বলতেন, সব ছাড়বো, ইমান ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা 10 টাকার বিনিময়ে ইমান বেচে খাই, আমানত খেয়ানত করি, ওয়াদা ভঙ্গ করি। সাইয়েদনা বেলাল যখন এই কথা বলে ফেললেন, উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে তার বুকের উপরে বসে মুখের ভিতরে বাম হাত ঢুকায় দিয়া তার ভিতর থেকে জিহ্বা টান মেরে বের করে ফেলেছে। বাবলা গাছের শক্ত কাঁটা জিহ্বার মধ্যে ঢুকায় দিয়েছে। বলেছে, বেলাল রে, জিহ্বা অচল করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে? শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে বলছেন ইশারা দিয়ে, ও আমার মনিব মাইয়া রে, আমার জিহ্বা অচল করে দিলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। নবীর কানে রিপোর্ট চলে গেল। নবীজি আস্তে করে সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর শোনো, আমার কালো বেলাল বড় কষ্ট পাচ্ছে, আরো কালো হয়ে যাচ্ছে জখমে জখমে। ও আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, যাও উমাইয়া যা চাই তাই দিয়ে আমার বেলালকে মুক্ত করো, আল্লাহ পাক তোমাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। চলে গেছেন। স্বর্ণ মুদ্রা মুখের উপরে নিক্ষেপ করে দিয়া যা চেয়েছে তার ডাবল দিয়া বেলালকে মুক্ত করে নবীর সামনে হাজির করায় দেয়া হলো। রাসূল বলছেন, বেলাল রে, মাথা থেকে পা পর্যন্ত কালো কালো জখম হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। নবীজি তাকে জড়িয়ে ধরে বলছেন, বেলাল তোমার রক্ত জমিনে পড়েছে, দেখতে পাবে এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমানটা মজবুত করতে হবে। কারোর সামনে আপোষ করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। ইমান তো বড় দৌলত। ইমান মজবুত আছে যার, তার জন্যই তো জান্নাত আছে। জান্নাত পেতে হলে ইমানটা মজবুত রাখতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং যারা জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে, কার পথে? জিহাদ দরকার আছে। আস্তে জিহাদ কি এখনো আছে না নাই? অনেক মুফতি কয় এখন নাকি জিহাদ নাই, ওরা জিহাদ খুঁজে পায় না। মদের দোকান দিয়ে বসে আছে পাবলিক, জেনার লাইসেন্স নিয়ে বসে আছে, সুদের কারবার চলছে। সাইয়েদনা আবু বকর বললেন, যাকাত না দিলে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা। যাকাত না দেওয়া লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই জাতীয় বক্তব্য যে সমস্ত মুফতির মুখ থেকে বের হয়, এরা মুনাফিক, এরা মুনাফিক, ঠিক কিনা? 16 বছর, এই 16 বছরে আমার দেশে বহু হাজার হাজার আলেম ওলামা, যাদের মামলা তো দূরের কথা, তাদের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগে নাই। আছে না? আছে না নাই? সবসময় ওরা তেলতেলাই থাকে। কি থাকে? তেলতেলাই থাকে, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না ওদের। পট চেঞ্জ হয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে। আবু সাইদ, তার বাড়িতে গিয়েছিলাম, তার মার সঙ্গে কথা বলেছি, তার বাবার সাথে কথা বলেছি। তার মাকে বললাম, আম্মা, খালাম্মা, আপনি কেমন আছেন? বাবা, সবাই তো দেখতে আসে আমাকে, কিন্তু আবু সাইদকে সাথে নিয়ে আসে না কেউ। কি উত্তরটা দিবেন আপনি বলেন? এই যুবকরা জীবন দিল, আর কিছু মুফতি ফতুয়া দেয় এরা নাকি শহীদ না। তুমি কোন কসু হইছো?
তুমি যে ফতোয়া দাও ওরা শহীদ না, তুমি কি হয়েছো, তুমি কি করেছো বলো। যদি কেউ শুক্রবারে মারা যায় সে শহীদ, হাদিস আছে না? আগুনে পুড়ে মারা যায় কি, পানিতে ডুবে মারা যায় কি, পেটের পীড়ায় মারা যায় কি, শহীদ। যদি কেউ বিছনাতে মারা যায়, তামান্না যদি লালন করে শহীদের, সে শহীদ। মরার জন্য আসে রাজপথে, বলতেছে এই জাতির মুক্তির জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেব। দুহাত দুই দিকে ছেড়ে দিয়ে বুক উঁচু করে বলে, কত গুলি চালাবি চালা, অশান্তি দূর করব, জীবন দেব, দেশকে জুলুম মুক্ত করব। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, গবেষণা করে করে, রিসার্চ করে করে সে ইবাদতগুলো করেছে। ইংলিশ ডিপার্টমেন্টের একজন ছাত্র, উচ্চ শিক্ষিত একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, বলে যে শহীদ না। আছেন আমার দেশে কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই, বলেন তো উল্লুক ভাল্লুক আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত যারা তেলবাজ, দেখবেন এই পট চেঞ্জ হয়ে গেছে, চোরের মায়ের, এরা এবার সব বের হয়ে আসছে, বুঝাচ্ছে আমরাই কিছু। জাতি বোঝে, জাতি সব বোঝে, কে অভিনয় করে আর কে কি করে সব জাতি বোঝে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন মনে হয়, কথা বলি, কোন সমস্যা? ওরে সারা রাত থাকতে রাজি আছেন সবাই? থাকেন, আমি যাই। খুবই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইমানটা ঠিক মতো আনবো তো নাকি? কোনো ভেজাল থাকবে না তো? ওজনে কম দেব না, বনের সম্পত্তি মেরে খাবো না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নোয়াখালী নাই, আছে। অনেকে অনেকে কি মনে করে জানেন, বনকে সম্পত্তি দেওয়াই জায়েজ নাই, অনেকে এটাই মনে করে। এই ভাই, এই বসেন, কি, হ্যাঁ বসেন। বনকে সম্পত্তি বুঝে দিতে চায় না, এক যুগ পার হয়, বনের সাথে কথাই বলে না, কৌশলে কথা এড়িয়ে যায়। দেখা করলেই তো জমি চাবে, রাগ করে কথা কয় না। আছে না এরকম ভাই, আছে না নাই? আবার যখন দেখতেছে না হচ্ছে না, জমি হয়তো নেবেই, একদম আপন জুয়েলার্স থেকে 2 ভরি স্বর্ণের চেন কিনে নিয়ে আসে। 2 কোটি টাকার সম্পত্তি 2 ভরি স্বর্ণের চেন দিয়ে মিটাই দেবে, বুঝেন নাই? পাম দেখেন। আচ্ছা, নিয়ে এসে বোনকে দাওয়াত দিল। সেই দাওয়াতের ভিতরে গোটা দেশ থেকে সব খাদ্যগুলো জমা করলো। কুমিল্লা রসমালাই, কি আছে না, যশোরের খই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, সব এক জায়গায় করে বোনকে দাওয়াত দিয়া, সব খাবারগুলো এক জায়গায় করে বোনকে খাওয়ায় দাওয়ায় দিয়া, বোনের গলায় স্বর্ণের একটা চেন লাগায় দিয়া বলে, বোন তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি সংসারের জীবনে চলে গেছো, আমাদের সংসার জীবন আছে, চলছে, তুমি কিছু সম্পদ, আমার বাবার সম্পদ কিছু পাও, আমরা বিশ্বাস করি, কিন্তু বোন একটা কথা বলি, বোন রাগ করো নাকি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তান, এতক্ষণ ধরে যা ওয়াজ করছে, ওর ওয়াজের মূল লক্ষ্য কি ভালো না, বোনকে সম্পদ দিবে না। একই মার পেট থেকে ওই বোন এসেছেন, আপনি এসেছেন, বোনকে ঠকাবেন কেন? বোন বাপ যেদিন মারা গেছে সেই দিনই সবাইকে ডাক দিয়ে বলতে হবে, এই বৈঠকে আমরা সম্পত্তিগুলো বুঝায় দেব, কোনো কম বেশি করা যাবে না। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, সূরা নিসার 11, 12, 13 নম্বর আয়াতগুলো পড়বেন, সব ক্লিয়ার করে দিয়ে আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার সীমা, এগুলো লঙ্ঘন করবি না। বোনের সম্পত্তি মেরে খাবি, আমি আল্লাহ তোর পেটের মধ্যে এমন একটা টিউমার দেব, একদম 100 যেতে হবে, সেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ, সব খাইয়া শেষ। কি ঠিক আছে না বলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? এক টিউমার 3 কোটি টাকা খাবে, যা বোনের সম্পত্তি মারবি, টিউমার দিয়ে দেব।
কি বুঝতেছেন কথাগুলো? বুঝতেছেন? কোনো কাম হবে না, হারামের কোনো আরাম নাই, সবগুলো আমরা বুঝাই দেব। বান্দার কোনো হক আমরা নষ্ট করব না। তাহলে আমরা ঈমান আনবো, জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করব। নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করব। যার মধ্যে তাকওয়া আছে তার ফলাফল হলো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করব, সদাচার হব। কোনোদিন অন্যায় কোনো কাজের সমর্থন আমরা দেব না। অন্যায় কোনো কাজকে আমরা সমর্থন করব, নিজেও করব না, অন্য কাউকে করতেও দেব না। নাম্বার 5 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করব, এটা সবচেয়ে বড় জরুরি। আর আল্লাহর কাছে দোয়া করব, কুর রব্বি জিদনি ইলমা। বলেন সব, কুর রব্বি জিদনি ইলমা। এলেম ছাড়া শয়তান থেকে বাঁচার উপায় নাই। এলেম আছে যার, শয়তান থাকে না তার সাথে। কিন্তু এলেম যারা থাকবে না, শয়তান তার সমস্ত ঈমানকে ছিনতাই করে নিয়ে যেতে পারে। এজন্য এলেম দরকার আছে না নাই বলেন? এলেম দরকার আছে। নাম্বার 6 হলো অধিক সংখ্যক নেক আমল করা। জীবনে ভুল হতে পারে, পাপ অবশ্যই হবে না কেন, কিন্তু পাপের পরিমাণটা কম হতে হবে, খুব কম। আল্লাহ বলছেন, বান্দারে ছোট ছোট পাপের দিকে আমি আল্লাহ তাকাবই না, আমি তোকে মাফ করে দেব, কিন্তু বড় বড় কোনো গুনার দিকে যাওয়া যাবে না, কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য একটা বিশাল বড় গুণ। এই গুণটা আমার আপনার মধ্যে আনতে হবে। আমার বন্ধুগণ, আখিরাতের প্রস্তুতির জন্য এই সমস্ত কাজগুলো আমরা করব। ধৈর্য আগে না নামাজ আগে? ভালো করে কন, ধৈর্য আগে না নামাজ আগে? নামাজে দাঁড়িয়েছেন কিন্তু ধৈর্য নাই, 4 রাকাত নামাজ আপনি এত তাড়াতাড়ি পড়ছেন, নামাজি হবে না। কিছু এরকম নামাজি আছে না বলেন তো? আছে। ইমাম নামাজে দাঁড়ায়, মুসল্লি পিছনে দাঁড়ায়। ইমাম যদি লম্বা সূরা পড়েন, মুসল্লি শর্টফট করে, কিচ্ছু বলতে পারে না, মাঝে মাঝে আবার গলা ঝাড়া দেয়। কি ঝাড়া দেয়? এরকম মুসল্লি আছে না নাই? আচ্ছা, হ্যাঁ, ও ওটা তো আরেকজনের একটা স্লোগান মনে হয়, ডায়লগ। হ্যাঁ জি। নামাজের মধ্যে ধৈর্যের দরকার, ব্যবসাতে ধৈর্য দরকার। বলুন সবাই তো, বলুন তো, ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য নাই যার, ব্যবসা নাই তার। বিয়ে আগে না ধৈর্য আগে? বিয়ে আগে। ভালো করে কও, তোমাদের লাইনে আসতেছি তো আমি। বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য নাই, কাম হবে না তো। হ্যাঁ, যে যুবক বিয়ে করতে চায় সে চরিত্রবান, কি ঠিক কিনা? যে যুবক বিয়ে করতে চায় সে কি? চরিত্রবান। আর যে যুবক বিয়ের কথা বললে বলেন না, মানে ও বাইপাস মারে, ও আকাম কুকাম করে বেড়ায়। এটা বাপদের বুঝতে হবে, বাপদের এই পালস বুঝতে হবে। যে সন্তান মুখ ফুটে বলে বাবা বিয়ে করো, ও ভালো, এটা বুঝতে হবে। অনেক বাপ আবার আছে বেকুব, বোঝে না। ছেলে বলে বাবা বিয়ে করা, ও কয় নিজের পায়ে আগে দাঁড়া। ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে? ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে। 50 বছর পার হয়, বিয়ে নাই। এই জীবন কয়টা? জীবন কয়টা? কয়টা জীবন? 50 বছর। তাহলে আল্লাহ 15-16 বছরের যৌবন দিয়ে আল্লাহ ভুল করছে নাকি? 50 বছর হয়ে যায়, বিয়ে করে না। 50 বছর বয়সে যে বিয়ে করে, 60 বছরে বাচ্চার বাপ হয়। 60 বছরে বাচ্চার বাপ হয়ে যখন বাচ্চাটা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন লোকজন বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? কি ঠিক কিনা? সুসময়ে বিয়ে করতে হবে। বিয়ে করো, রাসূল বিয়ে করেছেন 25 বছর বয়সে, ঠিক কিনা? সমস্যা নেই, তোমাদের ব্যবস্থা করে দিলাম তো। জি, রিজিকের ফয়সালা কার? রিজিকের ফয়সালা কার? আল্লাহ ফয়সালা করে দিবেন, কোনো সমস্যা নাই। সম্পদই যে বরকত,
সম্পদ হলেই যে আপনি সব বরকত পেয়ে গেছেন, না। কে বলেছে? আচ্ছা বলেন তো, ধনী বেশি খায় না গরিব বেশি খায়? বলেন। ধনী খায় হিসাব কইরা, আর গরিব খায় লুঙ্গি খুইলা, দড়ি খুইলা খায়, পাজামার দড়ি খুইলা খায়, এত খাওয়া খায়। ধনী খাইতে বসলে চাট নিয়ে বসে, ওই কি বলে পাশের পিএস বলে, স্যার আঙ্গুর তো 1 কেজি আনছেন, কিন্তু আঙ্গুর কিন্তু 1 কেজি খাওয়া যাবে না, একটা খাবে না, একটা গুনে গুনে একটা খায়, আর এতিমের মতো ছায়া থাকে, আল্লাহ আমার কপাল রে, পারলাম না খাইতে। কি ঠিক কিনা? এতগুলো রুটি সব ভাজে ভাজে রেখে দিয়েছে স্যারের জন্য, একটা রুটি হাতে নেওয়া মাত্র 1 রুটিও খাইতে পারে না। এটাকে 4 ভাগের 1 ভাগ, মাত্র 10 গ্রাম। কয় গ্রাম? 10 গ্রাম খাইয়া চুপ করে বসে থাকে, খেতে পারে না, ইনসুলিন নেয়। আর গ্রামের মানুষ যখন খাইতে বসে, আগেই সে তো শেষ রাত্রি উঠছে। কোন রাত্রে উঠছে? কোন শেষ রাত্রে। কোদাল নিয়ে চলে গেছে জমিতে, বাস কামটাম সেরে আসছে, এসেই বলতেছে বউরে, এই কি আছে? ভাত এখনো হয় নাই। রাতের ভাত কি আছে? পাতিলের তলে পান্তা নিয়ে আয়। ওই পান্তা নিয়ে বসেছে, ওই পাতিলের মধ্যেই বসে গেছে মরিচ, তারপরে পেঁয়াজ, আর এতগুলো লবণ। এমন খাওয়া খাইছে 1 কেজি শেষ 3-4 মিনিটে। এরপরে বলতেছে আরো কিছু আছে নাকি? কি আমি কি ভুল বলতেছি? কে খায় বেশি? ধনী খায় একবার না গরিব খায়? বাচ্চা কাচ্চা কার বেশি, ধনীর না গরিবের? গরিবের বাচ্চাও বেশি, ঠিক আছে না? গরিবের বাচ্চা বেশি। বছরের এই মাথায় একটা, ওই মাথায় আরেকটা, কোন দিন হয় টেরও পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। তাও একসাথে 2 বেবি, 3টাও হয়, 4টাও হয়, ঠিক কিনা? আর ধনী শিল্পপতির বাচ্চা আসতে সময় লাগে 20 বছর। তাও 20 বছর পরে বাচ্চা হলো, তাও এই দেশে অপারেশন হবে না, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর নিয়ে চলে গেছে। পজিশন খুব খারাপ, বাচ্চা বাঁচতেও পারে, মারাও যেতে পারে, মানে মালাকুল মউত খেলে আসে আর যায়। বাচ্চা কেন হয়েছে, হওয়ার পরে বলতেছে না, ওর তো অবস্থা খুব খারাপ, আইসিইউ নিতে হবে। কোথায়? তাহলে দুনিয়াতে এসেই কই ঢুকছে? আইসিইউতে। কোনো মতো সে জায়গায় কয়েকদিন থাকার পর ফিরে আসছে, কিন্তু ছায়া থেকে একদিকে, নজর আরেক দিকে, আছে না নাই? এই হচ্ছে অবস্থা। আল্লাহ পাক সব ভাগ করে দেন। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? অতএব কোনো কবিরা গুনার দিকে যাবা না, বিয়ের আগে কোনো আকাম কুকাম করবা না, কোনো অবৈধ রিলেশন করবা না, গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে পড়ে থাকবা না, ওগুলো লস আইটেম, ওগুলো লস। চুরি, ফিতা, তারপরে কি কয় ফুসকা, যা খাওয়া বা যা দিবা সব লস, ঠিক কিনা? রাগ করতেছো তোমরা? সব লস, ওগুলো টাকা জমাও। আল্লাহ তুমি যুবকদেরকে সাইয়েদনা ইউসুফের চরিত্র দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পৃথিবীর সেরা সুন্দরী, তার সৌন্দর্যের সকল পসরা প্লেস করে সামনে দাঁড়াইছে, একটা বারের জন্য তিনি তাকাননি। কার ভয়ে? সূরা ইউসুফ বেশি করে পড়ো। কোন সূরা? ইউসুফ বেশি করে পড়ো। আল্লাহু আকবার। কি সৌন্দর্য আল্লাহ পাক তাকে দান করেছেন। একটা নারী পাগল তার জন্য। কোন নারী? একটা দেশের রাজার স্ত্রী, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা প্রস্তাব দিচ্ছেন। তিনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। শেষ পর্যন্ত মামলা দিয়ে জেলখানায় ঢুকালো। জেলখানায় ঢোকার আগে মুস্কে খান হাসি মেরে হাতের এরকম একটা সাড়া দিয়ে ভিতরে ঢোকে আর কয়, আমার কাছে জেলখানায় ভালো। কেন? জুলাইখা নাই, জুলাইখা নাই। আল্লাহু আকবার বলবেন না? চরিত্র সুন্দর করতে হবে, তাহলে সম্মান কে দিবেন? আল্লাহ বলছেন, জানো যুবক আমি কি সম্মানটা দেব? তোমাকে কেউ প্রস্তাব দিচ্ছে, কুপ্রস্তাব দিচ্ছে কোন নারী, তুমি বলবি ইন্না খাফুল্লাহ, আমি তোমাকে আর শাজিমের ছায়া জায়গা দিয়ে দেব। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফজর পড়বেন না সবাই?
ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন দেখি। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। নাম্বার 8 হলো আল্লাহর উপরে ভরসা করব, আখিরাতের প্রস্তুতির জন্য এগুলো দরকার। নাম্বার 9 হলো দুনিয়ার ভোগ বিলাস নয়, একমাত্র আখিরাতের জন্য আমরা ব্যস্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। নাম্বার 10 হলো নিজেকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা। আমার নবী পরিবারকে দারুণ সময় দিয়েছেন, পরিবারের দিকে আমরা খেয়াল করব। আমার নবী তার জীবনের যে প্রথম দাওয়াতটা দিয়েছেন, বাইরে না পরিবারে? বলেন বলেন, বাইরে না পরিবারে? পরিবারে। পরিবারকে সময় দিতে হবে। নবীজি পরিবারকে সময় দিয়েছেন, সন্তানদের পেছনে সময় দিয়েছেন। তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে বলেন নাই 3টা দিন পার হতে দেন নাই। আমার নবীজি 3 দিন যেত না ফাতিমাকে না দেখলে রাসূল ছটফট করতেন, বলতেন আমার ফাতিমাকে না দেখলে আমার ভাল লাগে না। আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন। নাম্বার 11 হলো তওবা করা। নাম্বার 12 হলো আল্লাহর পথে ব্যয় করা। নাম্বার 13 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রাখা। নাম্বার 14 হলো একমাত্র পথ আল্লাহর পথকে গ্রহণ করা। ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 15 হলো জীবনের সত্য হবে 2 জনের, 1 নম্বর হচ্ছেন কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই গুণগুলো অর্জন যদি করতে পারি, এটা আমার প্রিপারেশন অফ আখিরা, আখিরাতের জন্য প্রিপারেশন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সবাই বসুন। মা বোনরা কি মাহফিল আলোচনা শোনে? আশপাশে আছে তো না? প্যান্ডেল আছে? ওরে কি কোন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মা ওদেরকে কবুল করে নাও। জোরে বলি আমিন। একটা মা যদি ভালো হয় 4টা পুরুষ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। একটা মা ভালো হলে কত উপকার দেখছেন? একটা মা ভালো হলে 4 পুরুষ ভালো হয়ে যায়, স্বামী ভালো হয়ে যায়, ছেলে ভালো হয়ে যায়, বাবা ভালো হয়ে যায়, ভাই ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর মা যদি খারাপ হয় খুব কঠিন জিনিস। এই জন্য মাদেরকে অবশ্যই তাদেরকে দিন বোঝানো দরকার। যদি আপনার একটা মেয়ে হয়, একটা মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, দিন শিখাবেন। কারণ আপনার মেয়েটা হচ্ছে মানে নারী হচ্ছে এমন একটা পদের নাম, সে হচ্ছে সবচাইতে বড় শিক্ষক। আল্লাহু আকবার বলেন। হিসনুল উম্মাহাত লিল বানিনা ওয়াল বানাত। একটা কবিতা পড়েছিলাম ছোট্টবেলায়। মার কোল হলো সবচাইতে বড় কোল, হলো শিক্ষার কোল। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মাকে শিক্ষিত হতে হবে, আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ পাক প্রত্যেক পরিবারে যাদের মেয়ে আছে, বোন আছে, তাদেরকে দিন মেনে চলার তৌফিক আল্লাহ পাক দান করুন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু অনেক রাত হয়েছে, সময় নেব না। উনিও যাবেন মনে হয়, আমরা দোয়া করব এখন, একসঙ্গে দোয়া করে যাব। জি, আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন, একটু নামাজের মতো করে বসি। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রবাস থেকে অনেকে সহযোগিতা করছে। জি জি আলহামদুলিল্লাহ। ইসমাইল মেম্বার একটু দোয়া করবেন। আজ যে করে ইসমাইল মেম্বার, হ্যাঁ জি, করে বসছেন বাচ্চু, ওনার আম্মাটা মারা গেছে কয়েকদিন আগে। বাচ্চু ভাই, ওনার আম্মা মারা গেছেন না? আচ্ছা আচ্ছা, জি জি ইন্না লিল্লাহ। আল্লাহ তুমি তার আম্মার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমার মা বোন যারা আসছেন, মেহেরবানি করে আজকের মাহফিলে যেমন বোরকা পরে আসছেন, মাহফিলের বাইরেও বোরকা পরার দরকার আছে না নাই? বিয়ের বাড়িতে, আজ থেকে বিয়ের বাড়িতে কম দরকার না বেশি দরকার? ঈদের দিন সারা বছর বোরকা পড়ে, বিয়ের দিন আর ঈদের দিন বোরকা ছাড়ে। আছে না এরকম? আছে না? বলেন লাভটা হলো কি? লাভ হলো কি? হলো লাভ যে লুঙ্গি আছে, লুঙ্গি নাই কিন্তু মাথায় টুপি আছে। লাভ হলো না তো। এই জন্য
আমার মাদেরকে বলবো সারাক্ষণ এটা মাথায় রাখবেন যে আপনার সৌন্দর্য পরপুরুষকে দেখানো সম্পূর্ণ হারাম। আপনার সৌন্দর্য দেখানো একমাত্র একজন পুরুষ, তিনি হচ্ছেন স্বামী। স্বামী ছাড়া কাউকে সৌন্দর্য দেখানো যাবে না, আল্লাহ কবুল করুন। কিন্তু এই যে মার্কেটে যে মেয়েরা সেজে যায়, ওরা কারে দেখায়? জাতিরে দেখায়। কারে দেখায়? জাতিকে দেখায়। মেয়েরা কি জাতীয় সম্পদ? তাহলে জাতিকে দেখাবে কেন? আবার কিছু পুরুষ আছে দুষ্ট, নিজের বউ যদি সুন্দর হয় না, পর পুরুষকে দেখাতে খুব সে মজা পায় যে আমার বউটাকে আমি দেখাচ্ছি। কাপল ভিডিও করে না, এই যে হ্যাঁ, এই তো কাপল ভিডিও করে। এগুলো সব বদমাইশ চরিত্রহীন লোকগুলো, এগুলো সব ঠিক কিনা? অন্দরমহলের তথ্য তুমি এগুলো কাপল ভিডিও করে মানুষকে দেখাও, চরিত্রহীন লম্পট এগুলো। এমন কি দেখেন কি করে বউটাকে দেখাবে, হোন্ডায় চড়ায়, হোন্ডার পেছনে তোলে। এখনকার হোন্ডা তো আবার কেমন যেন একটা সাইজের, সমান না তো, সমান না। ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে না? ড্রাইভিং ড্রাইভার দেখাই যায় না। আর পিছনে প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। 3 তলায় বউকে বসায় দেয়, লিপস্টিক লাগায়া, লাল শাড়ি পরায়া, চুলগুলো ছেড়ে দিয়া দিল, উঠায় বসায় দিয়ে বলল, এখন হোন্ডায় চড়ে, হোন্ডার তো আওয়াজ কম এখন। আগে তো হোন্ডা কোম্পানির হোন্ডাগুলো বটবট বটবট আওয়াজ করতো, এখন তো আওয়াজ নাই, চট করে চলে যায়, টের পাওয়া যায় না। তো আমার বউরে যদি জাতিকে না দেখাতে পারে, এটা কেমন হলো? তো সার্ভিসিং সেন্টারে গিয়ে বলে যে এই হোন্ডার পাইপ খুলে ফেলে, আসে না? আসে না? পাইপ খুলে ফেলে, স্যালেঞ্জার খুলা, এখন দিল টান, হেলিকপ্টারের মতো আওয়াজ। পিছনে বউ আছে, জাতি দেখে কি গেল রে। এরকম লুচ্চা মার্কা, বদমাইশ মার্কা স্বামী আছে না নাই? যেখানেই পাবা সেখানে ধরে ফেলবা। বোরকা পড়া কি ঠিক কিনা? তোমার গ্রামে কোন ঘর থেকে বোরকা ছাড়া বের হয়, ওই বাড়ির মুরব্বীকে বলে দিবা এই গ্রামের কোন মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উনি কিন্তু আজকে প্রধান বক্তা। আপনার গ্রামের মুরব্বী যিনি, মাতব্বর যিনি, যদি নামাজ যদি না পড়েন, তুমি যুবক বলে ফেলবা দেশ কিন্তু পাল্টাইছে। কি কথা বুঝতেছেন না? দেশ পাল্টাইছে আমরা, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। আপনি মাতব্বর, মাশাআল্লাহ, আপনি থাকেন আমৃত্যু মাতব্বর, কোনো সমস্যা নেই, নামাজ পড়েন। নামাজ যদি না পড়ে বলবেন মাতব্বরই ছুটায় দেব একদম। ক্লিয়ার? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। হাত দিয়ে মোকাবেলা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ কবুল করুন। আসুন, অনেক কথা বলে ফেলেছি, এখন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? দোয়ার দায়িত্ব এখন আমার ইয়াসিন করিম ভাইয়ের। আমরা দোয়া করি, হ্যাঁ, আমার দায়িত্ব দিয়ে দিলাম। জি, আমরা সবাই এখন আল্লাহর কাছে চাইবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। দোয়া জি, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তুমি তার কবর, আব্বার কবরটাকে জান্নাত বানায় দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين